পরবর্তীতে কথা কাটাকাটি বা একটা ঝামেলা বা আপনার দেখা গেল বলবে যে আপনি টাকা না নিয়ে সরতে পারবেন না। একটা জিনিস কি, ভালো মন্দ সবাই কিন্তু এখানে আছে, 1000+ ফটোগ্রাফার রয়েছে এখানে। আপনি দেখা গেলো এমন লোকের কাছে পড়ে গেলেন যেখানে আপনি টাকা না দিয়ে আপনি সরতে পারবেন না। সেই ক্ষেত্রে তখন আপনার করণীয় থাকবে কি? তখন কিন্তু আপনার বিপদের আর শেষ নাই। 2000 টাকা বিল বা 1500 টাকা বিল, তখন কিন্তু আপনার মানে টাকাটা দিতেই হবে। আসসালামু আলাইকুম, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের যে ভিডিওটা, এটা হচ্ছে মূলত সতর্কতামূলক। আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে আসার পরে মানুষ কিন্তু প্রতারিত হয়, বিশেষ করে ফটোগ্রাফারের কাছে। কেন হয় এটা, আমি এই যে আমার পাশে রয়েছে একটা ফটোগ্রাফার ভাই, আমি তার কাছে জিজ্ঞেস করবো যে আসলে এই প্রতারণাটা বা প্রতারিত হয় কেন বা কি জন্য হয়, এটা আমি তার কাছে জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাকে আগে ফার্স্টে জিজ্ঞেস করি, আপনি কতদিন ধরে এখানে ফটোগ্রাফার করছেন? আমি 6 বছর, 6 বছর এরকমই হবে। 6 বছর ধরে আপনি ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন? আচ্ছা, তা এখানে 6 বছর ধরে আপনার অভিজ্ঞতা যেহেতু অনেক টাইমের, সেই ক্ষেত্রে এখানে যারা দর্শনার্থী আসার পরে ছবি তুলে প্রতারিত হয়, এটা কেন হয়? এটা হয় কি অনেক সময় পর্যটকরা আসে, আসার পর মনে করো একটা বড় একটা ফ্যামিলিরা ছবি তোলে, ওরা বলে কিন্তু 100টা তোলার জন্য। বাট 100টা হয়ে গেছে, তবুও তোলার পরে বেশি হয়ে গেলেও আর আমরা বলি কিন্তু ভাইয়া 100+ হয়ে গেছে কিন্তু যখন 100+ 100 হয়ে যায় তখন বলেন যে ভাই আপনাদের ছবি কিন্তু 100 হয়ে গেছে, তখন তারা কি বলে? ওরা বলে তুমি তুলো, আমরা দেখে নেবো, ঠিক আছে দেখে নেবে, এরকম বলে। মনে করেন 300টা 400টা হয়ে গেল, তারপর ওদেরকে দেখার পর ওদের থেকে ভালো লাগে, আসলে ডিএসএলআর ছবি ভালো লাগে, কিন্তু তারপরে ওরা দেখে দেখে আমরা একবার সিলেক্ট করাই, কিন্তু দেখানোর সিলেক্ট করে করে রাখে, আপনার ওদের থেকে পছন্দ হয়ে যায়, সবগুলোই ভালো হয়ে যায় ওদের। একটা জিনিস, 300-400 ছবি তোলার পরে যখন আপনি দেখান যে ভাই আপনি দেখেন আপনার ছবিগুলো কেমন হয়েছে, আপনি বাছাই করেন, বাছাই করতে করতে দেখা গেল আপনার 400 ছবি তুলতেছেন, হয়তো 50টা হয়তো বাদ যায়, সবগুলো ছবি সুন্দর হয়, সবাই রেখে দেয়, যখন দাম দরে আসে তখন হয়ে যায় বড় সমস্যা, তাই তো? এখন এটা তাই এখানে মূলত তখন আপনারা কি করেন, বা তখন আপনাদের এখানে তো সবাই সমান না, সুতরাং এখানে তখন করণীয় থাকে কি? তাই করণীয় বলতে কি, দেখানোর পর আমরা বলি ভাইয়া এত বিল আছে, এতই দিতে হবে। উনি যদি বলে ভাইয়া আমরা দেখেন এখানে আমরা কিন্তু এত বাজেট করে আসি নাই, তারপর আমরা একটু ডিসকাউন্ট দিয়ে একটু মিনিমাইজ করে নিয়ে নিই আর কি টাকাটা। আচ্ছা, যখন দেখা গেলো 400, ধরলাম 400 না 300 ছবি আপনার করছে, তখন আপনারা কয় টাকা নেন? 300 মনে করেন, এখানে উনার সাথে যদি ডিল যদি হয় 3 টাকা করে, 3 টাকা হলে 900 টাকা আছে। 900 টাকা উনি যদি বলে রিকোয়েস্ট করে এখানে 600 টাকায় নি, 700 টাকায় নি, এভাবে নি আর কি। উনি যদি বলে ভাই আমার থেকে টাকা নেই, এত বাজেট ছিল না আমাদের, তাহলে একটু কম নেই আর কি। ওদের যতটুকু সম্ভব আপনারা কমায় সেটা আর কি অ্যাডজাস্ট করার চেষ্টা করেন। এখানে যারা মূলত দর্শনার্থী আসবে তাদের জন্য আপনার কি কথা থাকবে কি? থাকবে যে সেই ফটোগ্রাফারের সাথে কথা বলে কি আমার এর 10টা বা 20টা ছবি লাগবে, 50টা লাগবে, 100টা লাগবে, এটা কারেক্ট কথাটা বলে আপনার ছবিটা তুলিয়েন, ঠিক আছে। ফটোগ্রাফারকে বলবেন ভাইয়া কয়টা হয়েছে, এরকমই বলবেন, ঠিক আছে। আপনারা যদি ছবির যুগের মধ্যে যদি থাকেন, ছবি তুলতে যদি থাকেন, উনার তো টাকাই লাগবে, উনি তো তুলতে চাবে। আপনি যদি তুলতে যদি আপনি যদি তোলেন, উনি তুলবে কিন্তু টাকার জন্য। লাস্টে দেখা যায় টাকা নিয়ে একটু সমস্যা হয়ে যায়। সেই জন্য আপনার বাজেট কয়টা ছবি লাগবে আপনার থেকে, এটা যদি আপনি যদি বলে দেন, ওই পরিমাণে ছবি তুলে দেবে আপনাকে। এখানে তাদের যারা দর্শনার্থী থাকবে তাদের একটাই কথা থাকবে যে যখন আপনারা ছবি তুলবেন তখন অবশ্যই আপনারা দরদাম করে নিবেন, ছবির পরিমাণ বলে দিবেন যে এর বেশি ছবি কিন্তু আমরা তুলবো না, এর বেশি আমরা ছবি নিব না, সুতরাং এর বেশি কিন্তু আপনারা অযথা ছবি তুলবেন না। সেই ক্ষেত্রে তাদের জন্য সুবিধা হবে যে আপনারা বেশি, আপনারা যত অল্প ছবি তুলবেন কি ওরও বলে দেবেন আমার 20টা লাগবে, 30টা লাগবে, 50টা লাগবে, কিন্তু ফিক্স রেট আমাদের যেটা রেট আছে ওটা যদি দেন 5 টাকা করে, উনি আপনাকে একটা একটা করে তুলে দেবে, যে আপনার যে কয়টা ছবি লাগবে ওই কয়টাই তুলে দেবে আপনাকে। আচ্ছা, তার এখানে আপনারা একটা জিনিস জানতে পারলেন যে এখানে ছবি তোলার আগে দরদাম যদি আপনি না করেন তখন কিন্তু আপনাকে ঠকতে হবে বা ভুক্তভোগী হতে হবে। সেই ক্ষেত্রে আপনার করণীয় থাকবে ফার্স্টে আপনি সব কথাবার্তা বলে নিবেন, নেওয়ার পরে তারপরে তাদের কাছ থেকে ছবি তুলবেন। তা না হলে কিন্তু এই যে পরবর্তীতে কথা কাটাকাটি বা একটা ঝামেলা বা আপনার দেখা গেল বলবে যে আপনি টাকা না নিয়ে
সরতে পারবেন না। একটা জিনিস কি, ভালো মন্দ সবাই কিন্তু এখানে আছে, 1000+ ফটোগ্রাফার রয়েছে এখানে। আপনি দেখা গেলো এমন লোকের কাছে পড়ে গেলেন যেখানে আপনি টাকা না দিয়ে আপনি সরতে পারবেন না, সেই ক্ষেত্রে তখন আপনার করণীয় থাকবে কি? তখন কিন্তু আপনার বিপদের আর শেষ নাই। 2000 টাকা বিল বা 1500 টাকা বিল, তখন কিন্তু আপনার মানে টাকাটা দিতেই হবে। সবাই কিন্তু ভালো না, সবাই দেখা গেলো ডিসকাউন্ট দিতে চাইবে না কিন্তু। কেন জানেন, কথা বলে নিলে সবচেয়ে ভালো মনে করি আমি। সুন্দরভাবে কথা বলে পার্টির অনেক সময় আছে মানে কি পার্টিরা মানে নিজের গাদ্দারিটা দেখায়। অনেক অনেক সময় মানুষ আছে মানে ফটোগ্রাফিকে মানুষই মনে করে না। আসলে একটা ফটোগ্রাফারের সাথে যদি যত সুন্দরভাবে কথা বলবেন, এত ও আপনাকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করবে। সে মানে একটা জিনিস, একটা সে যে কেউ হোক না কেন, একজন ফটোগ্রাফার হোক, একজন ওয়েটার হোক, বা যে কোনো একজন কর্মচারী হোক না কেন, যদি তার সাথে আপনি সুন্দর ব্যবহার করেন তাহলে সে চেষ্টা করবে সর্বোচ্চ দিয়ে আপনার সুন্দর একটা ছবি তোলার জন্য। তা সেই ক্ষেত্রে যারা মূলত দর্শনার্থী থাকবে তাদের উদ্দেশ্যে একটা কথাই আমার থাকবে, যারা আসবেন তারা অবশ্যই ছবি তোলার আগে দরদাম করে সব কথাবার্তা বলে আপনার পরিমাণ, আপনার অ্যামাউন্ট মানে সবকিছু বলে নিবেন। যে আপনি 5 টাকা বলছে, আপনাকে 5 টাকা দিতে হবে এরকম কোনো কথা নয়। আপনি দেখা গেল দরদাম করে আপনি যদি তার সাথে পড়ে যে না আপনি 3 টাকা করে দিবেন বা 4 টাকা করে দিবেন, এটা আপনার দরদাম করে নিয়ে তারপর আপনি ছবি তুলবেন। তা না হলে আপনার কিন্তু বিভিন্ন ধরনের, ওই যে বললাম যেটা, যা আপনার 1500 টাকা হইতে পারে বা 2000 টাকা হইতে পারে, আপনি দেখা গেল মানে ওইটা দিতে পারতেছেন না, তখন আপনার জন্য এটা কষ্টদায়ক হয়ে যাবে। বা দেখা গেলো একটা ফটোগ্রাফার যখন আপনার সাথে এরকম তর্ক বিতর্ক করবে, আপনার তখন মানহানি হবে, মানে আপনার ভিতর আপনি মানে লজ্জায় পড়ে যাবেন। হাজার হাজার লোকের মাধ্যমে আপনি কিন্তু লজ্জায় পড়ে যাবেন। মোটা আছে মানে কি আপনারা ঘুরতে আছেন, মোটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য মানে কি সুন্দরভাবে কথা বলে নিলে সবচেয়ে ভালো মনে করি। আচ্ছা, তা আজকের ভিডিওটি মূলত এই বিষয় ছিল। আপনাদের সতর্কতার জন্য আমি এক ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিলাম এবং আপনাদের এই তথ্যটা শেয়ার করলাম। যারা মূলত কক্সবাজার আসবেন অবশ্যই এতটুকু মাথায় রাখবেন যে যে কোনো জায়গায়, শুধুমাত্র ফটোগ্রাফারের ক্ষেত্রে না, যে কোনো জায়গায় যান না কেন, যে কোনো জিনিস আপনি কেনেন না কেন, আপনারা প্রতিটা জিনিসই দরদাম করে নিবেন এবং যাচাই করে নিবেন। অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন। তা নাহলে আপনি যদি যাচাই না করে দরদাম না শুনে আগের থেকে ক্রয় করেন বা কোনো কিছু মানে অর্ডার করেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার কাছে বাজেট না থাকতে পারে, তখন কিন্তু আপনি হয়তোবা সমস্যায় পড়ে যাবেন। তাই অবশ্যই এতটুকু মানে সতর্কতা অবলম্বন করে আপনারা কিন্তু ভ্রমণ করবেন। তা ভিডিও আপনার কিছু বলার থাকবে দর্শনার্থীদের জন্য, আপনার কিছু বলার আছে? বসে আছে এই আসলে সুন্দরভাবে এই ফটোগ্রাফারের সাথে একটু সুন্দরভাবে কথা বলার একটু চেষ্টা করবেন। ওদের সাথে একটু যদি সুন্দরভাবে, যদি আমাদের সাথে যদি একটু সুন্দরভাবে যদি কথা বলেন, আপনারা আশা করি ভালো ছবিটা পাবেন। আপনারা যে কয়টা বলেন ওই কয়টা আপনার থেকে ভালো সার্ভিস পাবেন, এক কথায় যদি ভালো ব্যবহার দেন তাহলে ভালো সার্ভিস পাবেন, এক কথায়। আচ্ছা, আপনার সাথে কি এমন কোনো ঘটনা ঘটছে যেখানে আপনি দেখা গেল আপনি আপনার সাথে খুবই রাফ ব্যবহার করছে এরকম? এরকম মানে কি মানুষই মনে করে না আসলে, মানে ফটোগ্রাফারকে মানে কি মনে একটা উদাহরণ দেন তো, এরকম মানে রিসেন্টলি এরকম ঘটছে। আসলে আমি কয়েকদিন আগে ছবি তুলছিলাম, মানে কি ও আমার মানে সুন্দরভাবে মানে কি তুই তাই করে কথা বলে। আচ্ছা, এটা ভালো না কিন্তু, মানে আমার এরকম আছে, আমার এরকম ভাই আছে, এরকম ভাই আছে, এটাই বলে কিন্তু অনেক সময়। মানে আপনার মানে ধমকি দেয় যে আসলে আমার এটা আছে ওটা আছে, মানে বহুত নেতা আছে, এই জন্য আর কি এই নেতাগুলোর ভয় দেখায় আপনার কাছে ছবি তোলে, মানে এরকম আছে মানে মানে দেখায় আর কি আপনার পাওয়ার দেখায়, পাওয়ার দেখায় ছবি তোলে। এরকমই আর কি। আসলে সবাই কিন্তু সমান না। তা যাই হোক, সবাই কিন্তু হ্যাঁ যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।